সামনেই মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি। সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রত্যেকে মহাশিবরাত্রির দিন উপবাস করবেন এবং ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। একটা স্পেশাল কথা বলবো, দেখুন আমরা প্রত্যেকেই মহাশিবরাত্রি ব্রত করি, বিভিন্ন ব্রত করি। সোজা কথা হচ্ছে আমরা শিব শক্তিকে সন্তুষ্ট করি। কিন্তু আমরা কি আমাদের জীবনে শিব শক্তির বার্তা কি নিজের জীবনে কাজে লাগাতে পারি? ভেবে দেখুন। জগতের প্রথম প্রেম, প্রথম স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে শিব শক্তিকে দেখা হয়। সনাতন ধর্মে শিব শক্তির প্রেম মানে হচ্ছে একটা অসম্ভব অটুট বন্ধন যাকে বলা চলে। কিন্তু আমরা সবাই জানি, মানি না। আমরা সবাই জানি, মানি না। আমাদের নিজেদের সংসারে নিজেদের প্রেমের দিকটা দেখুন। আমরা কিন্তু শিব শক্তির মতন প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারছি না। আমরা শিব শক্তির মতন স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতে পারছি না। আমরা শিব শক্তির মতন সংসারও করতে পারছি না। তাই না? আমরা ঘটা করে ফুল বেলপাতা দিয়ে পূজা পাঠ করি, মন্ত্র পাঠ করি, জল ঢালি। এগুলো করুন, অবশ্যই করতে হবে। আমরা ওনাদেরকে ভগবান বা ঈশ্বরের স্থানে বসিয়েছি, ওনাদেরকে ওনাদের জায়গাটা দিতে হবে। কিন্তু ওনাদের বার্তা, ওনারা যে শিক্ষাটা দিয়ে গেছেন সেটাকে যদি আমরা না মানি, তাহলে আমরা কোথায় ভগবান হিসেবে ওনাদেরকে মানছি? হ্যাঁ কি না? ভেবে দেখুন, আজকের দিনে আমরা জানি শিব ছিলেন শ্মশানবাসী আর শক্তি ছিলেন রাজপ্রাসাদের রাজকন্যা। তারপরেও ওনারা একে অপরকে ভালোবেসেছেন, আত্মিক প্রেম, হ্যাঁ? ওনারা দেখিয়েছেন, ওনারা সংসার কিভাবে করতে হয় দেখিয়েছেন, ওনারা প্রেম ভালোবাসতে কিভাবে হয় দেখিয়েছেন। সেসব ভুলে গিয়ে আমরা কি করছি? আজকের দিনে ভালোবাসায় দেখুন সেক্স, আজকের দিনের ভালোবাসায় চাওয়া পাওয়া, এটা চাই ওটা চাই, না দিতে পারলে সম্পর্ক খতম। যে কোনো সম্পর্কে দেখুন চাওয়া পাওয়াটা বিশাল বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে। মানে আমি ওর কাছ থেকে এটা ডিমান্ড করছি, উনি ওটা পূরণ করতে পারছে না, মানে ও ওকে ব্রেকআপ করে দেবো, ও আমার জীবন থেকে ওকে সরিয়ে দেবো, আমি আবার অন্যজনকে গিয়ে ধরে নেবো। হ্যাঁ কি না? এটা হচ্ছে জায়গা। সিরিয়াসলি বলছি, শিব শক্তি, সামনে মহাশিবরাত্রি আসছে, এই বছরে মহাশিবরাত্রি উদযাপন করুন, ব্রত উপবাস করুন, আনন্দ করুন, কিন্তু সংকল্প নিন নিজের জীবনটা শিব শক্তির মতন কাটাবার সংকল্প নিন। প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী মানুষদের আমি বলছি, শিব শক্তির মতো জীবনটা কাটানোর চেষ্টা করুন, দেখবেন জীবনটা আনন্দে ভরে যাবে, আনন্দে ভরে যাবে। অবজারভেশন করুন, পর্যবেক্ষণ করুন শিব শক্তির লাইফ, পর্যবেক্ষণ করুন শিব শক্তির প্রেম। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন, যাতে আরও মানুষ সচেতন হয়, আরও মানুষ বোঝার চেষ্টা করে, বুঝতে পারে। আর প্রেম মানেই হচ্ছে ভাঙন নয়, প্রেম মানে হচ্ছে উৎপন্ন, তৈরি, নতুন কিছু তৈরি করা। সেইটা ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রেম মানে হচ্ছে একটা সম্পর্কের বন্ধন।